আমার হাতে একটি বোর্ড দেখতেছেন, এটা মূলত প্রবলেম ছিল ভায়োসের প্রবলেম ছিল। ভায়োস প্রোগ্রামিং করেছি, এটা দেয়া রাইট করেছি। এখন হলো আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে, এখন ফিট করে চেক দেবো। এর পাশাপাশি আমরা নো পাওয়ার নো ডিসপ্লে প্লাস কুলিং ফ্যান, ইউএসবি, এইচডিএমআই, টাইপ সি, ডিসপ্লে রিবন, মাদারবোর্ডের যে কোনো সমস্যা সমাধান করে দেওয়া। এটা একটা ল্যাপটপ যেটা আপনার কুলিং ফ্যানের প্রবলেম ছিল। কুলিং ফ্যান মার্কেটে কোথাও পাওয়া যাইতেছিল না, পরে কাস্টমার আমাদেরকে জানাইছে, পরে সেটা আমরা মডিফাই করে দিলাম। সাধারণত একটা ল্যাপটপে বেসিক্যালি যে প্রবলেম হয়, ধরেন নো পাওয়ার নো ডিসপ্লে হওয়া, বা আপনার টাইপ সি যে বর্তমানে যে আপডেট যে ল্যাপটপগুলোতে আছে সাধারণত ওইগুলোতে টাইপ সি পোর্টগুলোতে প্রবলেম হয়, তো সেগুলো রিপেয়ার করা। তারপরে ব্যাটারির অনেক সময় সেল কমে যায়, চার্জ কম থাকে, সেগুলো রিপেয়ার করা, এভরিথিং মানে ল্যাপটপের জগতে যে সার্ভিস লাগে প্রত্যেকটাই দাও। এই ডিসপ্লেটা ধরেন যদি লাইট চলে যায় সেক্ষেত্রে এখানে কিছু আইসি আছে যেগুলো চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আগে চেষ্টা করি যে এটা আইসি চেঞ্জ করে ঠিক করা যায় কিনা, তারপর যদি না হয় সেক্ষেত্রে চেঞ্জ করে দিতে হয়। এই যে ভাইয়া এই কিবোর্ডটা দেখেন, এই কিবোর্ডটা কিন্তু অনেক দামি, ঠিক আছে, অনেক দামি। এগুলা আমরা চেষ্টা করি সার্ভিস করে দেওয়ার, মানে করে থাকি আর কি। আগে সার্ভিস করি, যদি হয় তো হলো, না হলে আমরা চেঞ্জ করে দিই। তবে এগুলো হয়ে যায়, আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার যারা কাজ করি তো এগুলো আমার হয়ে যায়। এই যে ভাই আরেকটা কিবোর্ডের সার্ভিস করতেছে দেখেন, এটাও কিবোর্ড সার্ভিসিং হচ্ছে। আচ্ছা, এটা অনেক দামি কিবোর্ড। আর আমরা কিন্তু ভাইয়া সকল ধরনের ল্যাপটপের সার্ভিস করে থাকি, ম্যাকবুক, সারফেস, এইচপি, ডেল, লেনোভো, আসুস, সব ধরনের ল্যাপটপের সার্ভিস দিয়ে থাকি। আরেকটা বিষয় হচ্ছে আমরা সকল পার্টসও দিয়ে থাকি। আচ্ছা, পার্টস বলতে যেমন ধরেন অ্যাক্সেসরিজ, কিবোর্ড, ব্যাটারি, ডিসপ্লে, স্পিকার, তারপরে আপনার ক্যামেরা, এগুলো সব কিছুই আমরা দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে। চলে আসলাম কিন্তু এএম টেকনোলজিতে। আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হবে। যারা ঘরে বসে ল্যাপটপ সার্ভিসিং করতে যাচ্ছেন বা সরাসরি মার্কেটে এসে ল্যাপটপ সার্ভিসিং করতে যাচ্ছেন, তাদের জন্য আজকে একটা বিশাল ইনফরমেশন নিয়ে আসলাম। চলে আসলাম এএম টেকনোলজিতে, সাথে আছে শরীফুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। তো ভাই আজকে আপনার সার্ভিসিং সম্পর্কে আমাদের কি জানাবেন? আজকে সার্ভিসিং সম্বন্ধে আজকে প্রথমেই জানাচ্ছি যে আজকের সুখবর হচ্ছে, যারা আপনার এই চ্যানেল থেকে আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আজকে সার্ভিস চার্জ একদম ফ্রি। মানে ভিডিও দেখে আসলে সার্ভিস চার্জ একদম ফ্রি, তাদের কাজ না হয় আমরা কোনো চার্জ নেব না। আমাদের এখানে ভাইয়া আমরা সব ধরনের ল্যাপটপের সার্ভিস করে থাকি, যেমন ধরেন ম্যাকবুক, তারপরে মাইক্রোসফট সারফেস, ক্রোমবুক, তারপরে এইচপি, ডেল, লেনোভো, আসুস, যে কোনো ল্যাপটপ, মানে ল্যাপটপ জগতের যত ব্র্যান্ড আছে, রাইট? ল্যাপটপ যত ব্র্যান্ডের যত ল্যাপটপ আছে আমরা সবই সার্ভিস করে থাকি ইনশাআল্লাহ। আচ্ছা, তো অনেকে প্রশ্ন করে যে ভাই এই সার্ভিসগুলো নেওয়ার পরে যদি সেম সমস্যা আবার দেখা দেয়, সেক্ষেত্রে যদি একটু কিছু বলতেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব কাজ করে দিই ভালোভাবে, যাতে প্রবলেম কাস্টমার দ্বিতীয়বার না আসতে হয়। এরপরে ভাই ইলেকট্রিক জিনিস এগুলো বলা সম্ভব না যে আসবে না। এরপরে যদি কেউ এই একই সমস্যায় পড়ে যায়, আমাদের 1 মাস ওয়ারেন্টি থাকবে। 1 মাসের মধ্যে কোনো সমস্যা হলে, এই ধরনের প্রবলেমে পড়লে আমরা ফ্রি কাজ করে দেবো। ছোটো থেকে বড় সকল ধরনের সাপোর্ট, যেমন ধরেন কারো যদি একটা ব্যাটারি লাগে, একটা কিবোর্ড চেঞ্জ করতে চায়, সেগুলোও করে দেয়। ডিসপ্লে চেঞ্জ করা বলেন, স্পিকার চেঞ্জ করা হয়। আমরা তো মূলত প্রথমে সার্ভিস করার চেষ্টা করি। একটা কিবোর্ড মনে করেন যে আমরা কিবোর্ডও সার্ভিস করে থাকি, যেগুলো দামি কিবোর্ডগুলো আছে, যে চেঞ্জ করতে অনেক টাকা লাগে, 5-7 হাজার 10 হাজার টাকা লাগে, এরকমও কিবোর্ড আছে। ওগুলো আমরা প্রথমত আগে সার্ভিস করি ভাই, তারপরে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই। আমাদের হাতে দেখেন এই যে অনেকগুলো কাজ এখনও চলতেছে আর কি, এগুলোর কাজ চলতেছে। ভাই কাছে আছে রিসিভে, এই যে এই বোর্ডগুলো দেখেন, এগুলো অলরেডি কাজ চলতেছে, রানিং অবস্থায় আছে। একটা কাজ রিসিভ করার পরে ভাইয়া আমরা আগে দেখি প্রবলেমটা কেমন। যদি ওইরকম জটিল কিছু না হয় আমরা সাথে সাথেই দিয়ে দিই, এটা কাজ করি আধা ঘন্টা 1 ঘন্টা, বা বড় জোর 2 ঘন্টা। আর যদি মেজর কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা 2-1 দিন সময় নিয়ে থাকি। এই ডিসপ্লেটা ধরেন যদি লাইট চলে যায় সেক্ষেত্রে এখানে কিছু আইসি আছে যেগুলো চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আগে চেষ্টা করি যে এটা আইসি চেঞ্জ করে ঠিক করা যায় কিনা, তারপর যদি না হয় সেক্ষেত্রে চেঞ্জ করে দিতে হয়। আমাদের এখানে যারা প্রবলেম নিয়ে আসে, এগুলা আসার পরে যদি তার প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে আমরা কোনো চার্জ নিই না। আর যদি আপনার ভিডিও দেখে কোনো ভিউয়ার্স আসে, এসে বলে যে সোহাগ ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাহলে তাদের জন্য আমরা সার্ভিস চার্জ নেব না, জাস্ট পার্টসের দামটা নেবেন। জি শুধু পার্টসের দামটা নেব।
কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে? আমাদের এখানে আসতে হলে তাকে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি আসলে এখানে এসে যে কাউকে বললে হবে মাল্টিপ্লান সেন্টার। মাল্টিপ্লান সেন্টারের 9 তলায় এসে 911 নম্বর শপে আমাদের AM টেকনোলজি। এই যে ভাইয়া, এই যে এই কিবোর্ডটা দেখেন, এই কিবোর্ডটা কিন্তু অনেক দামি, ঠিক আছে, অনেক দামি। এগুলা আমরা চেষ্টা করি সার্ভিস করে দেওয়ার, মানে করে থাকি আর কি। আগে সার্ভিস করি, যদি হয় তো হলো, না হলে আমরা চেঞ্জ করে দিই। তবে এগুলো হয়ে যায়, আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার যারা কাজ করি তো এগুলো আমার হয়ে যায়। এই যে ভাই আরেকটা কিবোর্ডের সার্ভিস করতেছে দেখেন, এটাও কিবোর্ড সার্ভিসিং হচ্ছে। আচ্ছা, এটা অনেক দামি কিবোর্ড। মানে আগে সার্ভিসিং এর চেষ্টা করেন, না হলে তারপরে হয়ে যায়। আমাদের কিবোর্ড ইনশাল্লাহ আসলে যদি বেশি কয়েকটা কিতে সমস্যা থাকে, 2-3টা কি বা 2-4-5টা কি, এগুলো করে দেই। বেশি সমস্যা এগুলো তার সম্ভব না ভাইয়া। আচ্ছা, কেউ যদি ঢাকার বাইরে থেকে এইসব সার্ভিসগুলো নিতে চায়, সরাসরি শপে না আসে, তারা কিভাবে যোগাযোগ জি, করবে? তারা কোরিয়ার মাধ্যমে আমাদের কাছে পাঠাইতে পারে, আমাদের দোকানে অ্যাড্রেস দিয়ে দেবে। আমরা কাজ করে তাকে প্রবলেম জানাবো, তার প্রাইস জানাবো, কত টাকা খরচ আসবে, এরপরে আমরা আবার কোরিয়ারে বুকিং দিয়ে দেবো। আচ্ছা, তো আশা করবো সবসময় প্রাইসটা একটু কম রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবসময় কম রাখার জন্য। তো ভাই, আপনার ভিউয়ার্সরা আসলেই বুঝতে পারবে যে আমরা আসলে কেমন দাম রাখি আর কি, কেমন চার্জ ধরি। আচ্ছা, তো